আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট নাম্বার মেথড নিয়ে। সবগুলো মেথড নিয়ে আলোচনা হয়তো বা করতে পারবো না, যেগুলো বেসিক, যেগুলো আপনার কাজে হেল্প করবে। বেসিক আপনারা অ্যাডভান্স পরে জেনে নিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু যেগুলো না হলে আমরা কাজ করতে পারবো না সেই বিষয়গুলো। তার মধ্যে একটা মেথড হলো টু স্ট্রিং, টু ফিক্সড, টু প্রিসিশন, ভ্যালু অফ, এবং নাম্বার নামে একটা মেথড, পার্টস ইন্ট, পার্টস ফ্লোট। এগুলো আমি আলাদা করে এক্সপ্লেন করতে চাচ্ছি না, আপনার কাজেই প্রমাণ পাবেন আসলে এগুলো দ্বারা কি হয়। তো চলুন আমরা কোড এডিটরে চলে যাই। লক্ষ্য করুন, আমি কোড এডিটর চলে আসছি। এটা আমরা জাভাস্ক্রিপ্ট সিরিজের 28তম পর্ব। তো আমি এইখানে একটা ইন্ডেক্স ফাইল লিখে একটা নাম্বার ভেরিয়েবল লিখে রেখেছি। তো আমাদের প্রথম মেথড অ্যাপ্লাই করতে হবে টু স্ট্রিং, অর্থাৎ নাম্বারটাকে আমরা স্ট্রিং এ কিভাবে কনভার্ট করতে পারি। তো আপনারা নাম্বারের কালারটা তো দেখেছি, আমাদের টার্মিনালে কালারটা দেখেছেন, কালারটা আসে ইয়েলো কালারের, এবং স্ট্রিং এর কালারটা দেখেছেন, সেটা আসে হোয়াইট কালারের। তো এখন আমরা দেখব এই নাম্বারটাকে স্ট্রিং এ কনভার্ট করতে পারি কিনা। অনেকগুলো উপায় আছে, তবে প্রপার যেই ওয়েগুলো, যেগুলো আসলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করে, আপনাকে করতে বলেছে, মেথড তৈরি করে দিয়েছে, সেগুলো ব্যবহার করে আমরা কাজ করব। আমরা প্রথম ব্যবহার করব টু স্ট্রিং। টু স্ট্রিং মেথড দ্বারা এটাকে আমরা কনভার্ট করব। সেটা কিভাবে? যদি সরাসরি আউটপুট দেখতে যাই console.log, তাহলে আমরা এই নাম নামে যেই ভেরিয়েবলটা নিয়েছি এটাতে ডট দিলে এই দেখুন টু স্ট্রিং নামে একটা নিচে একটা মেথড চলে আসছে। এটা জাস্ট আমরা এভাবে করে দিব, সেভ করলাম। এটা যদি আমরা আউটপুট দেখতে চাই আমাদের টার্মিনালটায়, তাহলে আমরা বুঝতে পারবো আসলে আমরা এটা নাম্বার আছে নাকি স্ট্রিং হয়ে গেছে। আমরা যদি লিখি আগের মতো নোড লিখতে হবে, নোড index.js, দেখুন এটা নাম্বার হয়ে গেছে, দেখছেন। এখন যদি আপনাদের বিশ্বাস করতে কষ্ট হয়, তো সেক্ষেত্রে আমি টাইপ অফ লিখে দিচ্ছি। টাইপ অফ এটা নাম্বার নাকি স্ট্রিং সেটা আপনারা দেখতে পাবেন। দেখুন এইখানে দেখুন নিচে এটা টাইপও চলে আসছে, এটা স্ট্রিং হয়ে গেছে, এটা আর নাম্বার নাই। তো স্ট্রিংটা যদি বাদ দিই তাহলে কিন্তু আমরা এটার মূল টাইপটা দেখতে পাবো। দেখুন এটা নাম্বার, অর্থাৎ এই নাম্বার টাইপটা কি আমরা স্ট্রিং এ যেভাবে কনভার্ট করতে পারি সেই মাধ্যমটাই হলো টু স্ট্রিং মেথড। ওকে, আমরা নাম্বারটাকে স্ট্রিং এ কনভার্ট করা দেখলাম। এই পর্যায়ে আমরা দেখব টু ফিক্স মেথডটা, এটা কিভাবে কাজ করে, আসলে এটার কাজ কি। লেট আমরা যদি একটা সংখ্যা লিখি, নাম্বার 1 যদি লিখি 5.657, ওকে লিখলে এ কি করে আপনার পুরো নাম্বারটাকে রাউন্ড ফিগার তৈরি করে। আমরা যদি সেটা করি তাহলে এখানে কত আছে 5.657, এটা রাউন্ড ফিগার যদি করতে যাই তাহলে দেখুন কি হয়। console.log আমরা যদি এই নাম্বার 1.toFix মেথডটা আমার আছে, এটাকে রাউন্ড ফিগার করবে। রাউন্ড ফিগার করলে কি হবে, এটা হলো 0.65 আছে, আমাদের রেজাল্ট আসার কথা 6। দেখুন রেজাল্ট আসে কিনা, দেখুন এখানে রাউন্ড ফিগার করে ফেলেছে, রেজাল্ট চলে আসছে 6। এখন যদি আমি বলি যে না আমার ওই রাউন্ড ফিগার দরকার নেই, আমাদের এই দশমিকের পরেও দুইটা সংখ্যা থাকবে, সেক্ষেত্রে 2 লিখে দিলাম। এখানে 2 লিখে দিলে এ কি করবে, ওই পর্যন্ত একটা রাউন্ড ফিগার করবে। এখানে 5 এর পরে 7 আছে, 7টা আমাদের দেখাবে না। আমরা যদি রান করি দেখুন ওই 7 এর পরিবর্তে 5টাকে 6 করে দিয়েছে। আমরা সাধারণভাবে যে সেন্সটা কাজ করে আমাদের ক্ষেত্রে সেটা কিন্তু প্রোগ্রামিং এও কাজ করে। আমরা যেটা জানি যে 5 এর পরে যদি বড় সংখ্যা হয়, এখানে যদি 4 থাকতো তাহলে কিন্তু ওই 6 আর করতো না, অর্থাৎ 5 এর নিচে থাকলে, 5 থেকে উপরে থাকলে এটা রাউন্ড ফিগার করে দেয়, এটা এক বাড়িয়ে দেয়। এখানে যদি আউটপুটটা দেখি দেখুন 5.65ই আছে। এখন আপনার প্রয়োজন হলো আপনি দশমিকের পরে 5টা সংখ্যা রাখবেন, সেক্ষেত্রে এখানে আমি যদি 5 দেই
তাহলে কি হবে, আমাদের তো দশমিকের পরে আসেই তিনটে সংখ্যা, সেক্ষেত্রে কি হবে চলুন একটু দেখি। আমরা যদি রান করি, রান করার পরে দেখুন সবগুলো যে কয়টা বাকি আছে সবগুলো কিন্তু 0 দিয়ে পূর্ণ করে দিয়েছে, দেখছেন। আর এই মেথড গুলো অ্যাপ্লাই করলে সেগুলো কিন্তু আর নাম্বার থাকে না। এইখানে দেখুন কালারটা দেখলে বুঝতে পারবেন, এগুলো কিন্তু স্ট্রিং হয়ে যাচ্ছে। এটা আপনি যখন কোনো আউটপুট দেখাবেন তখন আপনি এইভাবে দেখাতে পারেন। তো এইটা যদি আপনার কোনো কাজ করতে হয় আবার নাম্বারে কনভার্ট করে নিয়ে তারপরে কাজ করতে হবে। তো যাই হোক, এটা আপনি এইভাবে ব্যবহার করতে পারেন টু ফিক্সড মেথডটা। এরপর যে আমরা আরেকটা মেথডের কাজ দেখব সেটা হলো টু প্রিসিশন। এই প্রিসিশন সম্পর্কে আপনারা যারা কম্পিউটার সম্পর্কে জানেন, তারা বিশেষ করে যারা এক্সেল সম্পর্কে জানেন, তো এই প্রিসিশন সম্পর্কে আপনাদের আগে থেকেই হয়তোবা ধারণা আছে। না থাকলেও কোনো প্রবলেম নাই, আমরা এখানে দেখব আসলে প্রিসিশনটা কি, কিভাবে কাজ করে। তা আমাদের ওই সেম ভেরিয়েবলটা থাকলেও ওটার মাধ্যমে আমরা কাজ করব। এটা যদি কনসোল লগ করি তাহলে এই নাম্বার 1.toPrecision এই মেথডটা যদি এইভাবে অ্যাপ্লাই করি তাহলে কিছুই হবে না, যেই নাম্বারের যে আউটপুটটা আছে জাস্ট এটাকে কনভার্ট করে স্ট্রিং এ দেখাবে। দেখুন হুবহু এটাই দেখাইছে। এখন এটার মধ্যে যদি কোনো ভ্যালু দেই আমরা, টু প্রিসিশন মানে টোটাল দুইটা সংখ্যা থাকবে। যে কথাটা আমি বলেছি, তো টোটাল দুইটা সংখ্যা থাকবে, সেটা আপনি বিশ্বাস কেন করবেন? আপনি তো প্রমাণ ছাড়া বিশ্বাস করবেন না। আমি বলি আর বড় কোনো ডেভেলপার বলুক, কোনো কথাই বিশ্বাস করা যাবে না যদি সে প্রমাণ না দেয়। তো আমি দেখুন সেটা প্রমাণটাও দিচ্ছি। এখানে 55 আছে, সরি 5 আছে, এখানে যদি আমি 50 করে দেই বা 51 করে দেই তাহলে আপনারা এটা বুঝবেন। আমি যেটা বলেছিলাম টু প্রিসিশন মানে টোটাল দুইটা সংখ্যা থাকবে, সেটা যদি দশমিকের আগে দুইটা কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু দুইটা সংখ্যাই দশমিকের পরে আর নিবে না। দশমিকের পরের অংশটা ওই যে রাউন্ড, যেই টু ফিক্স মেথডটার মতো রাউন্ড করে দিবে। আমরা যদি এটা অ্যাপ্লাই করি, আউটপুটটা দেখি, দেখুন এই যে 51 করে দিয়েছে, দেখছেন পিছনের অংশটা রাউন্ড করে এখানে 50 ছিল, 51 আমাদের রেজাল্ট দিয়েছে। এখন যদি আমরা টু প্রিসিশনের জায়গায় 8 দেই তাহলে কি হবে, আমাদের টোটাল নাম্বার আছে 3টা, 2টা, 5টা আমাদের, তাহলে বাকিগুলো আমাদের জানা মতো 0 করে দিবে। দেখি দেয় কিনা। দেখুন টু প্রিসিশনে আমরা বাকি নাম্বার যেগুলো নাই সেগুলো কিন্তু আমাদের পিছনের থেকে এই নিচে দেখুন আউটপুটে 0 করে দিয়েছে। এই টু প্রিসিশনটা আসলে এইভাবেই কাজ করে। আপনার প্রিসিশন অর্থাৎ সংখ্যার পরিমাণ কয়টা থাকবে সেটা যদি না হয়, না থাকে, তাহলে দশমিক দিয়ে হলেও আপনাকে ওই সংখ্যাটা তৈরি করে দেবে। এখন যদি আপনি 50 দেখেন, যদি আপনার ধরুন 50 আছে, তাহলে আপনার প্রিসিশন 8 চাচ্ছেন, তাহলে কি আউটপুট দিবে? দেখুন তাহলে আউটপুট দিবে ওই 50টাকে তো আর চেঞ্জ করতে পারবে না, পারবে না। সে কি করবে, দশমিকের পরে আরো যে কয়েকটা সংখ্যা চাইছেন সবগুলোকে 0 করে দিয়ে টোটাল আপনার 8 ক্যারেক্টার পূর্ণ করে দেবে সে। এখন আমরা দেখব ভ্যালু অফ মেথড। এই মেথডটা আপনাকে নাম্বারই রিটার্ন করবে। এতক্ষণ আমরা যেটা দেখেছি আমাদের নাম্বারটা কনভার্ট করে স্ট্রিং এ রিটার্ন করতেছে আমাদের কাছে, কিন্তু এই মেথডটা আপনার নাম্বারটাকে নাম্বারই রিটার্ন করবে। আমরা যদি চাই তাহলে লেট x ইকুয়াল টু 1 2 3 4 5 দিয়ে দিতে পারি, একটা নাম্বার দিলাম। কনসোল ডট লগ আমরা x ডট ভ্যালু অফ, এটা নাম্বারটা নাম্বারে রিটার্ন করবে। এটা অস্বাভাবিক কিছু না, দেখুন আমাদের নাম্বারটা নাম্বার রিটার্ন করছে। এখন যদি আমরা এটা যে ক্ষেত্রে সাধারণত কাজ করে সেটা হলো, ধরুন দুইটা এখানে একটা অপারেশন করলাম যে 10 100 প্লাস 20 বা 21 দিলাম, এইটাকেই আমরা নাম্বারেই রিটার্ন করতে চাচ্ছি এখানে। এটা সাধারণত হয়তো ব্যবহার এখন বোঝা যাচ্ছে না, আমাদের প্রোগ্রামিং যখন করব তখন এটার ব্যবহার আমরা ভালোভাবে বুঝতে পারবো। আপনারা হয়তো মনে করতেছেন নাম্বার তো রিটার্ন করতেইছে, আবার কি দরকার। আপনাদের এই মেথডটা জানা থাকতে হবে, এই জন্য আমি মূলত হলো এটা ব্যবহার করেছি। দেখুন এখানে এই যে টোটালটা করে নাম্বারেই রিটার্ন করলো। এবার যে আমরা দেখব নাম্বার মেথডটা, আমাদের ধরুন এইখানে আমরা এটাকে কি করলাম, লেট
y ইকুয়ালস টু, ধরুন এটাকে হলো একটা দশমিক ভগ্নাংশ যুক্ত নাম্বার, সেটাকে আমরা কি করব x ডট টু প্রিসিশন। প্রিসিশন আমাদের টোটাল নাম্বার থাকবে 5টা বা 3টা, ধরুন 3টা থাকবে। 3টা এটা কি হয়েছে, স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে, তাই না? এখন আমরা আমাদের এইটাকে আবার নাম্বারে কনভার্ট করতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, কনসোল ডট লগ আমাদের যে নাম্বারটা, নাম্বার মেথডটার মধ্যে ওই ভ্যালুটা আমরা দিয়ে দেব। তাহলে কি হবে, আউটপুটটা আমরা নাম্বার হিসেবেই পাবো। দেখি রান করি, দেখুন এই যে নিচে দেখুন, এই যে এই আউটপুটটা কিন্তু নাম্বার হিসেবে আসছে। আপনারা জানেন যে টার্মিনালে নাম্বারের কালারটা ইয়েলো কালার দিচ্ছে, তো সেই হিসাবে হয়তো বা সব টার্মিনালে একই কালার দেয় না, তা আপনারা দেখবেন একটু ডিফারেন্ট আছে, স্ট্রিং এর সাথে কখনো মিলে যাবে না, আপনি আলাদা করতে পারবেন। এইভাবে নাম্বার মেথডটার মাধ্যমে, যেই নাম্বার মেথডটা রয়েছে সেটার মাধ্যমে আমরা নাম্বারটাকে এভাবে নাম্বার করতে পারি। আমরা এটা যদি না করি, আরো স্ট্যান্ডার্ড একটা মেথড রয়েছে, সেটা হলো পার্টস ইন্ট। অর্থাৎ আপনার এটা তো সরাসরি যেটা আছে সেটাকে ধরে শুধু কনভার্ট করে দিয়েছে, ফ্লোট না ইন্ট না সেটা তার দেখার বিষয় না। এখন যদি আপনি এটাকে বলেন যে আমাদের যে ইন্টিজার নাম্বারে কনভার্ট করে দিতে, সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে পার্টস ইন্ট নামে একটা মেথড রয়েছে, পার্টস ইন্ট। এই মেথডটা ব্যবহার করলে আপনার এখানে স্ট্রিং থাক যাই থাক, সে কিন্তু আমাকে নাম্বারে কনভার্ট করতে হবে, সেটা হলো ইন্টিজার নাম্বারে। দেখুন 12 চলে আসে পার্টস ইন্ট দিলে। এখন যদি আপনারা এটাকে ফ্লোটিং পয়েন্টের নাম্বারে কনভার্ট করতেন, যেটা আমরা ইন্টিজার নাম্বারে কনভার্ট করছি, নাম্বার তো এইখানে কিন্তু আপনার স্ট্রিং অবস্থায় আছে, স্ট্রিং আছে না, আমরা চাচ্ছি যে এটাকে ইন্টিজার নাম্বার না ফ্লোটিং পয়েন্ট নাম্বার হিসেবে এটাকে কনভার্ট করে নিয়ে যাব। তো সেক্ষেত্রে পার্টস ফ্লোট একটা মেথড রয়েছে, যে আমাদের ফ্লোটিং পয়েন্টেই নাম্বার হিসেবে দিবা। সেক্ষেত্রে আমরা আউটপুট দেখি, দেখুন এই যে আবার ফ্লোটিং পয়েন্ট নাম্বার চলে আসছে। তো আমাদের এখানে একটা মেথড অ্যাপ্লাই করা আছে, বিধায় 3টা আসতেছে। যদি 5 দেই তাহলে 5 আসবে, 5টা চলে আসবে। আমরা দেই, দেখুন এখানে সুন্দরভাবে চলে আসছে। এখন আমরা চাইলে এই মেথডটা মাঝখানে ব্যবহার করতে নাও পারি, তো যাই হোক এটা ব্যবহার করছি কারণ এটা এখানে স্ট্রিং হয়ে গেছে। স্ট্রিং এর পরে আবার কনভার্ট করে ইন্টিজার নাম্বারে কনভার্ট করতে পারি, ফ্লোট নাম্বারে আমরা কনভার্ট করতে পারি। তো ধন্যবাদ। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নাম্বার মেথড আমরা এই পর্বে দেখলাম। এই দেখার পিছনে অনেকগুলো কারণ আছে, কারণ আপনি যখন এই নাম্বার নিয়ে কোনো কাজ করতে যাবেন, এই মেথডগুলোই আপনাকে যথোপযুক্ত হেল্প করবে বিভিন্ন কাজে। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন। যারা শিখতে চাচ্ছে ফ্রি এবং গোছানো একটা টিউটোরিয়াল চাচ্ছে স্টেপ বাই স্টেপ, তাদের জন্য শেয়ার করে দিন। আল্লাহ হাফিজ।